আমি বানাচ্ছি হট পেপার মাশরুম। সো সবার প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তারপর তেলটা হিট হওয়ার পর একটু তার মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড সিড বা সর্ষে, তারপর কারি পাত্তা, তারপর গার্লিক চপ, দেন জিঞ্জার চপ, তারপরে অল্প একটু গ্রিন চিলি স্পাইসির জন্য। তারপরে এইটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে ভালো করে তারপর এর মধ্যে অ্যাড করব চপ অনিয়ন। তো ফাইনালি চপ অনিয়ন দিয়ে দিলাম। চপ অনিয়ন দেওয়ার পর অনিয়নটাকে ভালো করে এর মধ্যেই তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো, কারণ অনিয়নটাকে ভালো করে একটু ভুনতে লাগবে, তা নাহলে এর ফ্লেভারটা আসবে না ঠিক মতো। তো অনিয়ন ভালো করে ভুনা হয়ে গেছে, এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মাশরুমগুলোকে, যেটা আমি ফ্রাই করে নিয়েছি আগে। সো তারপরে দেবো ওতে সয়া সস, তারপরে ভিনিগার। আর সয়া সসের কোয়ান্টিটি থাকবে একটু বেশি, কারণ এইটা ব্ল্যাক কালারের ওপরে যাবে। তারপরে আমি সিজনিং করব, প্রথমেই হালকা সুগার, তারপরে সিজনিং পাউডার, তারপরে ব্ল্যাক পেপার। একটু ব্ল্যাক পেপারটা বেশি হবে কারণ এটা পেপার মাশরুম, তাই জন্য। এবার দেন তারপরে হোয়াইট পেপার। সো ব্ল্যাক পেপার হোয়াইট পেপার বোথ দুটোই যাবে। তারপরে ওর মধ্যে একটু কোরিয়েন্ডার ফ্লেভারের জন্য দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো আর যে সসগুলো দিয়েছি আমি ওটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে কারণ কালারটা ঠিক মতো হয়নি, এতে স্প্রিং অনিয়ন দেবো, তারপর আরেকটু সয়া সস দিতে হবে কারণ কালারটা ফেড হয়ে আছে। তার একটু অল্প একটু সয়া সস দিয়ে দিলাম, যাতে কালারটা প্রপার এসে যায় একদম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গাইস সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর পেপার মাশরুম ইজ রেডি টু বি সার্ভ। এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিলাম। তো রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। ওকে।